বন্ধুরা, যে যাই বলুক আমি আজ বলেই ছাড়বো যে কালকের ম্যাচ একমাত্র ধোনির জন্যই হেরেছে চেন্নাই। আপনারা সবাই জানেন যে ঋতুরাজ গাইকোয়াড় নামের ক্যাপ্টেন, কিন্তু খেলা চালায় মহেন্দ্র সিং ধোনি। আর কালকে মহেন্দ্র সিং ধোনি হারিয়েছে। জিরাফের গলার মতো লম্বা ব্যাটসম্যান রয়েছে চেন্নাইয়ের কাছে, তারপরেও মহেন্দ্র সিং ধোনি সমীর রিজভিকে মঈন আলীর জায়গায় কোন হিসেবে ঢুকিয়ে নেয় বলুন তো? কাল চেন্নাইয়ের 3 উইকেট যাওয়ার পর ড্যারেল মিচেলের খেলার কথা ছিল, এমনকি ধোনির নিজেরও ব্যাটিং পড়েছিল, কিন্তু মহেন্দ্র সিং ধোনি সমীর রিজভিকে ব্যাট করতে পাঠায়, যার ফলে পরে বল করার সময় চেন্নাই একটি বলার কম পায়। আর এই সব সম্পূর্ণ সিদ্ধান্তই ছিল মহেন্দ্র সিং ধোনি। তাহলে শুনুন কালকের ম্যাচে আসলে কি হয়েছে। টস করতে গিয়ে আবারও ঋতুরাজ গাইকোয়াড় টসে হেরে যায়, যার ফলে চেন্নাইকে প্রথমে ব্যাট ধরতে আসতে হয়। আর ঋতুরাজ গাইকোয়াড় এবারের আইপিএল এর সিজনে শুধুমাত্র একবারই টসে জিতেছে, আর বাকি প্রত্যেকবারই টসে হেরেছে ঋতুরাজ। কিন্তু কাল চেন্নাইয়ের প্লেয়ারদের ব্যাটিং করার মনে হয় কোনো ইচ্ছাই ছিল না। চেন্নাই কাল এত ধীরে খেলা শুরু করে যে মাঠের সমস্ত দর্শকরা মাঠেই ঘুমিয়ে পড়ে। তবে চেন্নাই পাওয়ার প্লেতে মোটামুটি রান করে, কিন্তু পাওয়ার প্লের পরে চেন্নাইয়ের রান আরো ধীর গতিতে আসা শুরু হয়। আর কালকে পাঞ্জাবের হরপ্রীত ব্রার কি বল করেছে। হরপ্রীত ব্রার কাল এক ওভারে অজিঙ্ক্য রাহানে আর চেন্নাইয়ের সব থেকে খতরনাক ব্যাটসম্যান শিবম দুবেকে আউট করে প্যাভিলনের রাস্তা দেখিয়ে দেয়। তারপরে চেন্নাইয়ের অবস্থা এত খারাপ হয়ে যায় যে চেন্নাই আর পাঞ্জাবের সাথে পেরেই ওঠেনি। কাল চেন্নাই 55 বল পর্যন্ত কোনো বাউন্ডারি মারতে পারেনি। তার মানে 20 ওভারের মধ্যে 9 ওভার এমন খেলা খেলেছে চেন্নাই যেখানে ঋতুরাজ গাইকোয়াড় আর সমীর রিজভি একটা বাউন্ডারি মারেনি। তারপর 19তম ওভারে যখন চেন্নাইয়ের 3 রান হয়, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আজ চেন্নাইয়ের দিন নয়। শেষ ওভারে এসে ধোনি 6 তো মারে, কিন্তু তারপরেও চেন্নাই পাঞ্জাবকে 163 রানের ছোটখাটো টার্গেটই দেয়। আর পাঞ্জাবের কাছে এত ছোট টার্গেট কোনো ব্যাপারই ছিল না। আর চেন্নাই কাল এত খারাপ খেলেছে যে পাঞ্জাবের কোনো ব্যাটসম্যানই কাল হাফ সেঞ্চুরি করার সুযোগ পায়নি। তারপরেও পাঞ্জাব 163 রানের টার্গেট, 7 উইকেট আর 13 বল থাকতেই জিতে যায়। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন।